আম্মা জান, আপনি ওনারে পছন্দ করছিলেন না? না কইয়া বিদেশে যাওয়া চাইছিল। আমি ওনারে বিয়ে করার জন্য নিয়ে এসেছি। আজকে বিয়ে করতে হবো, নইলে অসুবিধা হবো আম্মা জান, নইলে পরে যাবো কত। হায় হায়, বিয়া করতে তো আম্মা জান শেরনি লাগবো, টুপি লাগবো। ওই গাড়ির সাথে তো না, আম্মা জান গাড়ির সাথে তো। আর আমি শেরনি পরে আসি, আপনি উনারে বোর মতো সাথে দিবেন। এই তুমি নড়ে চলো না। হ্যাঁ এসো। কোথায় বসা যাবেন? এরপরে আপনার ছেলে বর্ষে যে আসবে তার সাথে বিয়ে দেবেন? আপনার ছেলে একজন সন্ত্রাসী খুনি। কোথাও গেলে তার সামনে থেকে ভয় লোক সরে যায়। কোথাও টেন্ডার ড্রপ করতে গেলে আপনার ছেলের নাম শুনে কেউ আর টেন্ডার ড্রপ করে না। এই ছেলের মা হয়ে আপনি খুব গর্ববোধ করেন না? আপনি কেমন মা? আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের মা আর ছেলের কর্মকাণ্ড দেখে। আপনি তো পৃথিবীর সমস্ত মা জাতির কলঙ্ক। মায়ের জাত বলে শুনেছি মেয়ে মানুষের হৃদয় থাকে কোমল নরম। সত্যি সত্যি অপূর্ব, আপনি অপূর্ব একটি পরিবার আপনারা। আপনার ছেলের ভয়ে একটি সম্ভ্রান্ত ঘরের মেয়ে তার ইজ্জত নিয়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছিল জন্মভূমি দেশ ছেড়ে। গরু ছাগলের মতো টেনে নিয়ে এসেছে এয়ারপোর্ট থেকে। বাহ বাহ, চমৎকার। আপনার ছেলে চলে গেছে শেরওয়ানি পরতে, আসলে বিয়ে হবে। ইতিহাস, সত্যি সত্যি আপনি একটি ইতিহাস। হ্যাঁ মা, আসলে আমি একটি ইতিহাস। এই ইতিহাস একটি অভাগের ইতিহাস। এই ইতিহাস একটি সব হারানোর ইতিহাস। এই ইতিহাস একটি কলঙ্কের ইতিহাস। এই ইতিহাস একটি মরা লাশের ইতিহাস। এই যে আম্মাজানকে দেখছো, এই হলো 22 বছর আগে মরে যাওয়া জঘন্য পচা একটি লাশ। 22 বছর যাবত আমার একমাত্র সন্তান বাদশা, তার সাথে আমি কথা বলি না। বিস্ময় লাগছে। বলেছ না অপূর্ব? হ্যাঁ, আমি এক অপূর্ব মা। এমনটি পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি না। 22 বছর আগে আমার বাচ্চা যখন কিশোর, তখন আমি তার সামনে ধর্ষিতা হয়েছিলাম। তুমি বলো, এরপরও কি কোনো মা বেঁচে থাকতে পারে? তবু আমি বেঁচে আছি। আমার বাদশা ওই দিন আমাকে জিজ্ঞেস করেছিল, মা মা তোমাকে কি করেছে মা? আমি সে জবাব অটো দিতে পারিনি। তুমি যদি ওই মা হতে, তুমি কি জবাব দিতে তোমার ছেলেকে? ও, এই জন্য বুঝি আপনার ছেলেকে দিয়ে অন্য মেয়ের উপর সেই প্রতিশোধ দিতে চান? উলঙ্গ করে এখানে ধর্ষণ করাতে চান? করেন, আপনার ছেলে আসুক, আপনি প্রতিশোধ নেন। না, তুমি ভুল করছো মা। প্রতিশোধের আগুন ঠিকই আমার বুকের মধ্যে জ্বলছে, কিন্তু সে প্রতিশোধ তখনই কার্যকর হয় যখন শুনি কোনো মেয়ে ধর্ষিতা হয়েছে। যখন বাদশা তার ভোজালি নিয়ে আমার পায়ে হাত দিয়ে সালাম করে খুন করতে যায় সেই ধর্ষণকারীকে, প্রতিশোধের জ্বলন্ত আগুন সেই খুনের কথা শুনলে একটু ঠান্ডা হয়। তাহলে আপনার কেমন প্রতিশোধের শিকার আমি? আমার বিয়ে ঠিক হয়েছে একটি ছেলের সাথে, আংটি বদল হয়েছে। তাকে আমি মনে প্রাণে ভালোবাসি। ধর্মের বিধান মতে তার সাথে ছাড়া আমার অন্য কোথাও বিয়ে হতে পারে না। আর আপনার ছেলে আমাকে তুলে এনেছে বিয়ে করার জন্যে, হুমকি দিচ্ছে আমার পরিবারকে। ইজ্জতের ভয়ে আমরা ভীত সন্ত্রস্ত। খরগোশ চেনেন? খরগোশ মানুষ দেখলে ভয় কাঁপতে থাকে, আমি তাই। আপনার ছেলের ভয়ে আমার ঘুম হারাম হয়ে গেছে। যে ছেলেটির সাথে আমার বিয়ে হবে তাকে অপমান করে মারপিট করে তার সামনে থেকে আমাকে ধরে এনেছে। এসব তো আমি
কিছুই জানি না মা। তোমাকে বন্যার ত্রাণ দেওয়ার সময় দেখেছিলাম, সেখানে বলেছিলাম এমন একটা মেয়ে যদি আমার ছেলের বউ হতো। বাহ, জানা নেই শোনা নেই, আর অমনি আপনার ছেলে পাগল হয়ে গেল তাকে বিয়ে করার জন্য। আমার ভুল হয়েছে মা, আমাকে তুমি ক্ষমা করো। এসো, ভেতরে এসো। না, আমাকে চলে যেতে দিন। না, বাদশাহ তোমাকে এনেছে, বাদশাহই তোমাকে পৌঁছে দেবে। না, আপনার ছেলের সামনাসামনি আমি আর হতে চাই না। কেন, ভয় করছে? আল্লাহর হুকুম ছাড়া যেমন গাছের একটি পাতাও নড়ে না, তেমনি বাদশাহ তার আম্মাজানের হুকুম ছাড়া একটি পাও ফেলে না। আম্মাজানের হুকুম বাদশার কাছে সবার ঊর্ধ্বে। বাদশাই তোমাকে পৌঁছে দিয়ে আসবে। এসো, এসো। মিজান, বাবা দুঃখ করো না, আমরা আপাতত অসহায়। না আঙ্কেল, অসহায় না, এভাবে সন্ত্রাসী তৈরি হয়। আরে ধাক্কা খেতে খেতে যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন তখন আর কোনো পথ থাকে না। আমি 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 আপনার অনুমতি নিতে এসেছি। আমিও সন্ত্রাসী হব। আঙ্কেল, দুর্বলের জায়গায় পৃথিবীতে নয়। না না না, তুমি দুর্বল নও, আমরা দুর্বল নই, আমরা ভদ্রলোক, এটাই আমাদের দুর্বলতা। বড় ভাই, আমার আসতে কইলেন কি ব্যাপার কন্ত? কালু, আমি যদি তোমার জীবনে কোনো উপকার করে থাকি, সে উপকারের বিনিময়ে আমি শুধু একটা জিনিস তোমার কাছে চাইবো। কি বড় ভাই? আমি তোমাকে জানাইনি, আমার মেয়ে আর জামাই আজ ওই বাদশার ভয়ে আমেরিকা চলে যাচ্ছিল। এয়ারপোর্ট থেকে বাদশা আমার মেয়েটাকে নিয়ে গেছে। ছোট ভাই, আমার মেয়েটাকে এনে দাও। বড় ভাই, মেয়ে তো আনবই, আমার একটা অনুরোধ আপনার রাখতে হবে। বলো। বলেন, রাখবেন? রাখবো। বড় ভাই, আপনার মেয়ে তো আমি আনবই, বাদশার বংশ শুদ্ধ আজকে শেষ করে হলাম আমি। কিন্তু বড় ভাই, রিনার আজকে বিয়ে হইতেইব। না, আমি পারবো না। বড় ভাই, আমার কথা দিচ্ছেন আপনি, সমস্ত খরচ আমার, সবকিছু জোগাড়ের ব্যাপার আমার। যাওয়ার সময় আমি কমিটি সেন্টার বুক করে গেতাছি। মিজান বাবা, তুমি যাও, বর্ষায় যাও গা, আমি রিনারে সাজায় 1 ঘন্টার ভিতরে আইতাছি কমিটি সেন্টারে। বাদশাহ বাড়িতে নেই। কালাম, তুমি কি চাও? এই বুড়ি, তোর পোলা আমার বড় ভাইয়ের মাইয়ারে নিয়েছে, কই হামলা রাখছস? বাইক কর। লুকিয়ে রাখি নাই, আমার ঘরেই আছে। এই বুড়ি, শুদ্ধ কথা মারাইস না, বাইক করে দে, নিয়ে যাবো। বেয়াদবি করো না কালাম, তুমি আমার বাচ্চাকে চেনো। একবার আমি তোমার প্রাণ বাঁচিয়েছিলাম, তুমি আমার বাড়িতে একবার গোলাগুলি করেছিলে। খুন খারাপি হবে বলে আমি বাচ্চাকে বলিনি। খুন খারাপি আমি পছন্দ করি না, এখান থেকে চলে যাও। মা গো মা, কয় কি? আমার বড় ভাইয়ের মাইয়া রাইখা আমি চলে যাবো? কোথায় বাইক কর, নইলে কিন্তু আজকে গুষ্টি শুদ্ধ মাই ডালামো। কালাম, আমি বাদশার আম্মা যান, আর এক পাও এগোবে না। ওই মেয়ে বাদশার মেহমান, বাদশাই তাকে পৌঁছে দিয়ে আসবে। তুমি চলে যাও। দোত্তর মেহমান। কালাম, চলো চলো, দেই খেলাম নাই, বিশ্রাম করছি। আরে চলো চলো, এই তোরা চল।